জোহান সেবাস্তিয়ান বাখ ১৬৮৫ থেকে ১৭৫০ সাল। ১৭৬০ সালের লিজিগ শহর সবার অলক্ষ্য ফুটপাতের এক ভিখারিনী মারা যাচ্ছেন। ভিখারিনীর মৃত্যু তেমন নতুন কিছু নয়, তাই কারোই দরকার নেই সেদিকে মনোযোগ দেওয়া। তবুও সেখানে উপস্থিত রয়েছেন দু একজন। তাদের মধ্যে একজন একসময় এই ভিখারিনীর পারিবারিক বন্ধু ছিলেন, পেশায় মাংস বিক্রেতা। এই ভিখারিনীর ওর মাংসের দোকানের পাশের ফুটপাতেই বাস করেছেন গত ১০ বছর। এই বন্ধুটির দক্ষিণে ফুটপাতে আশ্রয় পেয়েছিলেন ভিখারিনীটি। ভিখারিনীটির নাম অ্যানা ম্যাগডালেনা বাখ, জোহান সেবাস্তিয়ান বাখের দ্বিতীয় স্ত্রী, তার প্রিয়তম অ্যানা। ১৭৫০ সালে উপরের ঘটনার আরও বছর ১০ আগে মারা গিয়েছিলেন বাখ। তার মৃত্যুর বিবরণটি আরও চমকপ্রদ, আরও করুন। বাখ ছিলেন লিপজিগের সেন্ট টমাস চার্চের সংলগ্ন সেন্ট টমাস স্কুলের কয়ার মাস্টার। দীর্ঘকাল সারাদিন পরিশ্রম করার পর বাতি জ্বালিয়ে রাত্রির বেলায় গান আর স্বরলিপি রচনা করার অভ্যাসের ফলে একটা সময় তার চোখের অসুখ হয়েছিল। ডাক্তারদের নিদান ছিল অস্ত্রোপচার করতে হবে চোখে। সেটা ১৭৪৮ সালে শীতকাল। চোখের অসুখ হওয়ার পরে লিপজিগ শহরের অনামী এই কয়ার মাস্টারটি খুবই অসুবিধায় পড়তে হয়েছিল। একজন কয়ার মাস্টার অর্গান বাজানোতে অধিকার নেই, দিনের বেলায় তাই সেই সুযোগ নেই। আবার রাতের বেলাতে অর্গান বাজালে অনেকেরই ঘুমের অসুবিধা হয়। অথচ বাখের জীবনের সুরই ছিল একমাত্র জীবনের শক্তি। ফলে অকল্পনীয় মানসিক কষ্টে তাকে দিন যাপন করতে হচ্ছিল। তার বয়স ৬৫। প্রথম স্ত্রী নেই, দ্বিতীয় স্ত্রী অ্যানাই শুধু সর্বক্ষণের সঙ্গিনী। অথচ তার সন্তান সন্ততির সংখ্যা ২০। অবশ্য তাদের মধ্যে ১০ জন আগে মারা গেছে। তবুও বেঁচে আছে বাকি ১০ জন, এবং তাদের প্রায় প্রত্যেকে না হলে কেউ কেউ তো খুবই প্রতিষ্ঠিত। এইরকম এক মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যে বাম চোখে অস্ত্রোপচার করতে রাজি হতে বাধ্য হলেন তিনি। অস্ত্রোপচারের দিন ঠিক হলো। আগের দিন রাতে বাখ ভয়ঙ্করভাবে কাকুতি মিনতি করতে লাগলেন যে তাকে একটু অর্গান বাজাতে দেওয়া হোক। বাখকে নিয়ে ইতিমধ্যে চার্চের মধ্যে বেশ অশান্তি হচ্ছিল। কাজ থেকে অব্যাহতি পেয়েছেন, অথচ অন্য কোথাও যাওয়ার সংস্থান নেই। অগত্যা চার্চের দ্বার থাকার জায়গাটুকু অন্তত রয়েছে। পরে চার্চের হাতে তোলা হয়ে থাকার জন্য খুবই সাবধানে সবার মন জুগিয়ে থাকতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে রাত্রিতে অর্গান বাজিয়ে অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটালে যে বাসস্থানটুকু আছে তাও হয়তো চলে যাবে। বাখের কাকুতি মিনতিতে তাই অ্যানা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাছাড়া পরের দিনই অপারেশন। কে জানে অপারেশনের পরে আবার কোনো নতুন বিপত্তির উদ্ভব হয়, হয়তো ক্ষতি হতে পারে। ডাক্তাররা সেরকমই ভয় দেখিয়ে গেছে। অনেক ভেবে চিনতে অ্যানা শেষমেশ মনস্থির করে ফেললেন, না, তার স্বামী জীবনের শেষ সায়ান্নে কেবল শুধু একটু অর্গান বাজাতে চেয়েছেন মাত্র, আর কিছু নয়। সেটার ব্যবস্থা তাকে করতেই হবে। রাত গভীর হলো। অ্যানা ধীরে ধীরে বাখকে নিয়ে এলেন চার্চের বড় হলঘরে। বিশাল অর্গান সামনে। শিশুর মতন বাখ সেটাকে জড়িয়ে ধরলেন। চোখে ফেটে জল গড়িয়ে পড়ল। তারপর তিনি বাজাতে লাগলেন। অল্প সময়, খুব অল্পক্ষণ মাত্র। তারপর বাজনা শেষ করে অ্যানাকে বললেন, ঠিক আছে অ্যানা, এবার আমি প্রস্তুত। ততক্ষণে বাজনা শুনে ছুটতে ছুটতে চলে এসেছেন চার্চের ডিরেক্টর কিউরেটর উইনলিক। ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এর আগেও অর্গান বাজানোর অপরাধে বারবার অপমানিত হয়েছেন বাখ। আজ যেন সেসবই চূড়ান্ত আকার ধারণ করে। রাতের অন্ধকারে লুকিয়ে অ্যানা আজ চোরের মতন নিয়ে এসেছেন তার প্রিয় জোহানকে। কাল তার চোখের অপারেশন, কে জানে তার ফল কি হয়। তাই জোহানের শিশুর মতন শেষ আবদার তিনি উপেক্ষা করতে পারেন। কিন্তু উইনলিকের প্রত্যেকটি কথায় চার্চ থেকে তাড়িয়ে দেওয়ার ধমক মুখে বুঝে সহ্য করতে হয় তাকে। তবু তো জোহান একটুখানি হলেও তার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছেন। শান্ত হয়েছে তার মন। এবার অপারেশনের জন্য সে প্রস্তুত।
চোখের মতন মুখ নিচু করে নিজের ঘরে ফিরে এলেন অ্যানা জোহানকে সঙ্গে নিয়ে। পরের দিন চোখের অপারেশন হলো, কিন্তু অপারেশনের পরে প্যারালাইসিস হয়ে গেল বাকের। 2 বছর অসহ্য শারীরিক যন্ত্রণা সহ্য করতে অবশেষে বাক মারা গেলেন 28 জুলাই 1750 সালে। অ্যানা মারা গেলেন তার 10 বছর পরে 27 ফেব্রুয়ারি 1760 সাল। বাক মারা যাওয়ার পর অ্যানাকে চার্চের ঘর ছেড়ে দিতে হয়েছিল। যা কিছু জিনিসপত্র রইল সব বিক্রি করে দিলেন অ্যানা। শুধু বাকের অসংখ্য রচনা, পাণ্ডুলিপি, স্তূপ তিনি প্রাণে ধরে ফেলে দিতে পারেননি। চেনা অচেনা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে সকলের দরজায় দরজায় তিনি ধর্ণা দিলেন, নিজের আশ্রয়ের জন্য নয়, শুধু এই পাণ্ডুলিপিগুলো যত্ন করে রাখার জন্য। কিন্তু কেউই শেষ পর্যন্ত জঞ্জাল ভেবে সেগুলো রাখতে রাজি হয়নি। ততদিনে অ্যানার শেষ বাসস্থানটুকুও চলে গেছে। এখন তিনি ফুটপাতের বাসিন্দা। সেই সময় লিপজিগের এই মাংসের দোকানদারটি, যে বাঘকে একসময় চিনত, গান ভালোবাসত, একটু আঁটত, সে দয়াপরায়ণ হয়ে অ্যানার এই পাণ্ডুলিপির স্তূপ নিজের সেলারে রেখে দিতে সম্মত হলেন। সেই মাংসের ব্যবসায়ীর দয়াতে তারই দোকানের পাশের ফুটপাতে কেটে যায় অ্যানার আরো 10 বছর। মাংসের ব্যবসাটি তাকে যতটুকু সম্ভব খাবার দাবার দিয়ে বাঁচিয়ে রাখে। অবশেষে একদিন অ্যানা ম্যাকডালানা বাকেরও মৃত্যু হয় 27 ফেব্রুয়ারি 1760 সালে। অ্যানার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাকের যাবতীয় সঙ্গীত রচনার উপরেও যবনিকাপাত ঘটল। সেই যবনিকা আবার উত্তোলিত হয়েছিল তারও প্রায় 100 বছর পরে। ততদিনে লিপজিগের সেই মহান মাংস বিক্রেতা কোয়েলারের মৃত্যু হয়েছে। লিপজিগের জিওন ডাহুস অর্কেস্ট্রার কনকারাটার ফেলিক্স মেন্ডেলসনের ঠিক ইচ্ছে ছিল না লিপজিগ শহরে আসতে। ইচ্ছে ছিল তার স্বপ্নের শহর বার্লিনের অর্কেস্ট্রাতে কাজ করা। কিন্তু স্যাক্সনির রাজা স্বয়ং তার নাম প্রস্তাব করে পাঠিয়েছেন, যত্ন করে ডেকেছে। লিপজিগ অর্কেস্ট্রার বোর্ড অফ ট্রাস্টি নিয়োগপত্র পেয়ে ফেলিক্স খুব একটা খুশি হয়নি। কোথায় বার্লিন আর কোথায় লিপজিগ? কিন্তু বউ সিসেল শুনেই কেন যেন মন্তব্য করে বসেছিল যে হয়তো স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় যে ফেলিক্স লিপজিগে যাক। অজ্ঞতা ফেলিক্স কিছুদিন লিপজিগে কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারপর একটা সময় সিসিলের কাছে স্বীকার করে তার নিজেরও মনে হয়েছিল যে ঈশ্বরই হয়তো তাকে জোর করে লিপজিগের দিকে ডেকে নিচ্ছেন, এবং সেটা প্রমাণিত হলো। সেদিন ওরা একসঙ্গে ফিরছিল বাড়িতে। ধূসর সন্ধ্যা নেমে আসছে। ফেলিক্স ক্লান্ত বোধ করেছিল, কিন্তু সিসিলের মাংসের দোকানটা ঘুরে যাওয়া দরকার, কয়েক মিনিটের ব্যাপার, তাই ফেলিক্স আপত্তি করে না। মাংসের দোকানে তখন কোয়েলারের মাংস লিপজিগে খুবই বিখ্যাত। মুহূর্তের মধ্যে নিঃশব্দে মাংস কাটা হচ্ছে, কাগজ জড়িয়ে খরিদ্দারকে দিয়ে দেওয়া হচ্ছে। একটু আগে বুঝি মাংস মোড়ানোর কাগজ ফুরিয়ে গেছে। মাটির কোয়েলের বউ ছুটে গেছে বাড়ির ভেতরের ছিলে গোটায় রাখা কাগজ স্তূপ থেকে কিছু কাগজ নিয়ে আসতে। সিসিল দোকানে ঘুরে ঘুরে মাংস পছন্দ করছে, আর ফেলিক্স অলস মনে লক্ষ্য করেছিল মার্টিনের বউয়ের কাণ্ড কারখানা। হঠাৎ যেন ভূত দেখার মতন চমকে উঠল ফেলিক্স মেন্ডেলসন। সারা শরীরে বেয়ে ঘাম ঝরতে লাগলো ওর। সব লোমকূপগুলো যেন বিস্ফোরিত হয়ে উঠল। বিস্ফোরিত চোখে ফেলিক্সের নজর পড়ল মার্টিন কোয়েলারের বউয়ের নিয়ে আসা নতুন কাগজের পাঁচটার উপরে। এমন হলদে হয়ে যাওয়া কাগজের পাতাটার একদম উপরের কাগজটাতে লেখা রয়েছে, দি প্যাশন অফ আওয়ার লর্ড অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউ বাই জোহান সেবাস্টিয়ান বাক। সময়টা ছিল 1860 সাল। বাক জন্মেছিলেন জার্মানির স্যাক্সনির অঞ্চলে আইসনাখের 1625 সালের 21 মার্চ। জোহান অ্যারোনিয়াস বাক আর এলিজাবেথ লামারহার্টের সর্বকনিষ্ঠ সন্তান তিনি। বাবা ছিলেন আইস বাকের টাউন কনসার্টের যন্ত্রবাদক। বাকের বয়স যখন 10, তখনই তার মায়ের মৃত্যু হয়। অল্প কিছুদিনের মধ্যে বাবাকেও।
সংসার সব দায়িত্ব পড়ল বড় ভাই জোহান ক্রিস্টোফারের উপর। প্রথম জীবন সঙ্গীতের তালিম তিনি পেয়েছিলেন জোহান পেসবেলের কাছে। চমৎকার সুরেলা কণ্ঠস্বর ছিল তার। সেই কণ্ঠস্বরের জন্যই মাত্র 15 বছর বয়সে তিনি চাকরি একটা পেয়ে যান। চাকরিটা নিতে বাধ্য হন সাংসারিক কারণে। তবে সঙ্গীত রচনার শুরু সেই 15 বছর বয়স থেকে। যখন তার বয়স বছর 22 তখন তিনি বিয়ে করলেন। 1707 সালে পারিবারিক আত্মীয়া মেরিয়া বারবারকে। দীর্ঘ 13 বছর স্থায়ী হয়েছিল এই বিয়ে, কিন্তু 1720 সালে মেরিয়া বারবারা হঠাৎ মারা যান। বড় অসহায় হয়ে পড়েন বাক। তখন তার বয়স 35। শোকে তাপে সঙ্গীত রচনায় সৃষ্টি যন্ত্রণার অস্থির হয়ে পড়েন। মেরিয়া মারা যান 1720 সালে 7 জুলাই। বছরখানেক পেরোতেই না পেরোতেই দ্বিতীয়বার বিয়ে না করে থাকতে পারেন না বাক। বিয়ে করলেন অ্যানা ম্যাকডালানাকে 1721 সালে। ইতিমধ্যে বহুবার কর্মক্ষেত্র বদল করতে হয়েছিল তাকে। নানান শহরে চাকরি করার পর অবশেষে লিপজিগে আসেন 1723 সালে, আর সেখানে থেকে যান 27 বছর আমৃত্যু। বাক এমন একটা সময়ে জন্মেছিলেন যখন সঙ্গীতকে সমাজে তেমন সমান সুযোগ পেশা বলে ভাবতেই পারত না কেউ। তার ফলে একদিকে যেমন মানুষ হিসেবে নিজের সম্মান আর অর্থ উপার্জনের জন্য তাকে রুখে দাঁড়াতে হতো, তেমনি আবার সঙ্গীতের সম্মান রক্ষার জন্য তাকে ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হতো। এই দুটি কাজ একালেও যেমন সহজ হয় না, তেমনি সেকালেও তেমন সহজ ছিল না অবশ্যই। তবে বাক যখন যেখানে চাকরি করেছেন, জার্মান অনেক কটি শহরে চাকরি করেছেন তিনি, কোথাও তাকে নিয়ে তেমন অসুবিধা পড়তে হয়নি কর্তৃপক্ষকে। তার কারণ কাজের ব্যাপারে চিরকালই বাক ছিলেন অত্যন্ত কর্তব্যনিষ্ঠ। আদর্শ সৃষ্টিশীল রচনার প্রতি একান্তানুগত্য উপমণ্ডকতার বেড়াজাল থেকে মুক্ত করেছিল তাকে। সঙ্গীত শিল্পী হিসেবে তার যে অবিসংবাদী স্থান, তার উপযুক্ত সব রকম গুণের কোনোটারই কম ছিল না তার মধ্যে। হয়তো তার থেকেও বেশি কিছুটা ছিল। সেটা তার রোমান্টিসিজম কিংবা দুর্দান্ত প্যাশন। জ্ঞানের বিনয় আর অনুসন্ধান ছিল তার সহজাত, কিন্তু শত বৈরিতার মধ্যে শত কষ্টের মনে আফসোস করেছেন কদাচিৎ। আপন ভোলা সেই সম্মানিত শিল্পী উন্মাদে মতন সঙ্গীত রচনা করেছেন দীর্ঘ 50 বছরের অক্লান্তভাবে, কিন্তু তা নিয়ে প্রচার করার মতন মানসিকতা তার একেবারেই ছিল না। জীবনের সায়ান্নে অন্ধত্ব ছিল তার অভিশাপ। চার্চ কর্তৃপক্ষ প্রথমেই তার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলেন তার সঙ্গীত। অর্গান বাজানো তার জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছিল অনেক আগেই। জীবনের সবচেয়ে প্রিয় ছিল তার অর্গান, কিন্তু সেই অর্গান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। একথা ঠিকই যে বাক যখন বেঁচে ছিলেন তখন অর্থ এবং ক্ষমতায় চূড়ান্ত অসীম না হলেও তাকে অসাধ্য করার মতন সাহস ও ক্ষমতা শুধু অসামাজিক বা সমাজবিরোধী যারা শিল্প রসবিরোধী যারা তাদেরই ছিল, অন্য কারো নয়। তবে এক্ষেত্রে ঠিক একজন ধ্রুপদী শিল্পীকে রক্ষা করার যে শুরু দায়িত্ব সমাজের থাকে, সে কর্তব্য সঠিকভাবে পালন করা সম্ভব হয়নি। বাককে অখ্যাত, অজ্ঞাত, অসুস্থ, দরিদ্র হিসেবে মারা যেতে হয়েছিল। তার স্ত্রীকে ফুটপাতে আশ্রয় নিতে হয়েছিল। তার সারা জীবনের অমানসিক পরিশ্রম করে রচিত সঙ্গীতের পাণ্ডুলিপি একজনও নিজের কাছে অন্তত রেখে দিতে রাজি হয়নি। যাই হোক, 300 বছর পরে ভূগোল আর ইতিহাস আর দেশকালের সীমানা পেরিয়ে সারা পৃথিবীতে বাক যেভাবে গৃহীত হয়েছে, সেভাবে সমাদৃত হয়েছে, সত্যি কথা যে তার 1% তিনি তার জীবদ্দশায় পাননি। এখন তাকে সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর মর্যাদা দিতে দ্বিধা করবেন এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। এক গতানুগতিক সঙ্গীতের পরিবেশে বাক জন্মেছিলেন। সঙ্গীতের ইতিহাস বাকের আগে ছিল একঘেয়েমি ঐতিহ্য। বাক সম্যক বিবেচনার অক্লান্ত পরিশ্রমের সেই স্থিতাবস্থায়
বিপ্লব এনেছিলেন, ভেঙে দিয়েছিলেন নিয়মের নিগড়। পাশ্চাত্য সঙ্গীতের গতি এসেছিল তারপরে। প্রিন্সিপাল, সয়েন্স আর ফর্মের সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় সাধনার কৃতিত্বে তিনি ছিলেন অসাধারণ। আর সেই যে 300 বছর আগে পরীক্ষা নিরীক্ষার উত্তরের জানালা খুলে দিলেন, সেই পর্ব অনুষ্ঠিত হচ্ছে অদ্যাবধি। নতুন চিন্তা ভাবনা মিশে যাচ্ছে সেখানে প্রত্যেক দিন। গান ভালোবাসে এমন পরিবারে জন্মেছিলেন বাক। 1735 সালে বাক তার পরিবারের ইতিহাস আগ্রহ করে একটা খসড়া তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন অরিজিন অফ দি মিউজিক্যাল ফ্যামিলি। তবে তার পূর্বপুরুষরা সঙ্গীতের জগতে খ্যাতিমান হলেও সঙ্গীত রচনার জগতে পা বাড়াননি কখনো। বাকই প্রথম যিনি সঙ্গীত রচনা করতে অগ্রসর হন। তবে বাকের পূর্বে তার সন্তানদের মধ্যে তেমন সঙ্গীত রচনা করতে অগ্রসর হন, যেমন উইনহেলস, ফ্রেডিম্যান, কার্ট ফিলিপ ইমানুয়েল বা জোহান ক্রিস্টিয়ান সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তেমনি তার আগেও তার পূর্বপুরুষদের মধ্যে জোহান ক্রিস্টোফার, জোহান মাইকেল আর জোহান লাউয়েস খ্যাতি কম পাননি। বাকের সন্তানদের মধ্যে জোহান ক্রিস্টিয়ানকে তো ইংল্যান্ডের বাঘ বলে অভিহিত করা হতো। যে আকস্মিক ও দৈব ঘটনার মধ্যে বাক রচিত সঙ্গীতের শেষ খণ্ডটি প্যাশন লিপজিগের অখ্যাত এক মাংস বিক্রেতার চিলেকোঠা থেকে উদ্ধার করেছিলেন মেন্ডেলসন। তার রূপায়ণের গল্পটি চমকপ্রদ। মৃত্যুসজ্জায় ফেলিক্স বলেছিলেন, যদি আমার গানের শেষ অংশটুকুর হিসেবটিও কালের গতিতে মুছে যায়, ভবিষ্যৎ মানব সভ্যতাকে আমাকে মনে করে রাখতেই হবে। তার কারণ আমি জেকব লাউরুইস ফেলিক্স মেন্ডেলসন, একজন ইহুদি। আমি খ্রিস্টানদের তাদের সবচাইতে সার্থক সঙ্গীত উপহার দিতে সমর্থ হয়েছিলাম। ফেলিক্স জীবনে বাক এর প্যাশন সঙ্গীতে রূপান্তরিত করতে যে সংগ্রাম বা কৃষ্ণ সাধনা বা ত্যাগ স্বীকার করতে হয়েছিল, তা ভাবতেও বিস্মিত হতে হয়। সেই গান গাইবার ব্যবস্থা করার বিরুদ্ধে বাধা এসেছিল সমাজের সর্বস্তর থেকে, মূলত ইহুদিদের দিক থেকে বেশি। মজার কথা হলো, সেই গান প্রথম অনুষ্ঠিত হয়েছিল সঙ্গীত বিশারদ, সঙ্গীত শিল্পীদের নিয়ে নয়, করতে হয়েছিল 400 জন অখ্যাত চাষি অনুচরদের নিয়ে। এমনকি সেই কাজ করতে বাধা এসেছিল বিস্তর, কিন্তু বাকের সেই গান ঠেকানো যায়নি। তারপর থেকে সেই গান যেই শুনেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যে কোনো মানুষ সেই মুগ্ধ বিষয়ে হতবাক হয়ে বারবার শুনতে চেয়েছে সেই গান। এখন আর বাককে ভালো লাগা মন্দ লাগার প্রশ্ন পৃথিবীতে নেই। বাক এখন একটি অভিজ্ঞতা, একটি অবসেশন। যে একবার শুনেছে তার আর পরিত্রাণ নেই। সেই মুগ্ধ মূর্ছনায় হারিয়ে যাওয়া ছাড়া। বাক মারা গেলেন, সংগ্রামের একটা অধ্যায় সম্পন্ন হল। মৃত্যুর সময় তার শেষ কথা ছিল, হে ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক। সেন্ট জন কবরখানায় তাকে সমাহিত করা হলো। কয়েক বছর পর একটা নতুন রাস্তা তৈরি করার প্রয়োজনে সেই কবরখানা গেল ভেঙে। সেই ডামাডোলে বাকের সমাধিটিও সরানো হলো, আর সেটা হারিয়েও গেল চিরতরে, আর খুঁজে পাওয়া যায়নি। মানুষের মন থেকে দূরে থেকেও বলেননি তার ঈশ্বর, যার কাছে তিনি সমর্পণ করেছিলেন নিজেকে এবং তার সৃষ্ট সঙ্গীতের অমূল্য পাণ্ডুলিপিগুলো।